সকাল সকাল ট্রেনে উঠে পড়েছি আর বেরিয়ে পড়েছি পুরো ফুল টিম নিয়ে। যদিও আমার ছেলে নেই, বর নেই, কিন্তু আমি আমার বন্ধুদের পুরো ফুল ফ্যামিলির সঙ্গে বেরিয়ে পড়েছি। কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। আমাদের এখন বাজে ঘড়ির কাঁটায় 5টা 15, 5টা 15 ট্রেন আমরা ধরে নিয়েছি আর আমরা চলে যাচ্ছি একটা স্টুডিওতে। কিন্তু স্টুডিওতে যাচ্ছি কেন, কোথায়, সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। যাওয়ার পথে আমরা দেখো যাদবপুরে নেমে গেছিলাম। যাদবপুর থেকে কিন্তু আমরা অটো ধরবো, আর এখান থেকে দেখো আমরা একটুখানি প্রথমে চা বিস্কুট খেয়ে সবাই মিলে আবার অটোতে উঠে পড়েছিলাম। অটো ধরে আমরা গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা তোমাদেরকে কিন্তু দেখতেই হবে। আর আমি দেখো এখান থেকে সুন্দরভাবে সব কিছু ভিডিও করতে করতে যাচ্ছি। সকালবেলার ওয়েদার ভীষণই সুন্দর। আমাদের 8টার মধ্যে পৌঁছতে হবে। আর আমরা দেখো অটো করে এখানটায় নেমেছি। এটা হচ্ছে উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের কাছে আমরা এখানে নেমে গেছি। আর এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমরা যাব স্টুডিওতে, টেকনিশিয়াল স্টুডিওতে যাব। সেখানে যাচ্ছি আমরা লক্ষ্মী লাভ খেলার জন্য। তো লক্ষ্মী লাভ খেলার জন্য আমরা যে স্টুডিওটাতে যাব সেখানে কিন্তু এখান থেকে হেঁটে হেঁটে বেশ খানিকটা আমাদের যেতে হলো। মর্নিং ওয়াকও হয়ে গেল, টাইমও আমাদের হাতে অনেকটাই ছিল। আমাদের সকাল 8টায় পৌঁছতে বলেছিল, আমরা কিন্তু তার অনেকটা আগেই কিন্তু গন্তব্যে পৌঁছে গেছিলাম। প্রায় 7টা 5-10 কিন্তু আমরা ওখানে পৌঁছে গেছিলাম। আমরা এখানটা এতটা সুন্দর লাগলো। এই যে আমরা স্টুডিওর ভিতরে দেখো এবার ঢুকছি, আর এখানেই কিন্তু লক্ষ্মী লাভের শোটা হবে। যদিও আমি খেলতে যাচ্ছি না, যাচ্ছে আমার বন্ধু। আর আমার বন্ধু আমাকে না নিয়ে তো কোথাও যায় না। ও বলল যে তুমি চলো, তো আমি তার জন্য ওদের সঙ্গে যাচ্ছি। আমরা ভেতরে ঢুকে পড়েছি, আর এখানে দেখো সবার ফার্স্ট আমরাই পৌঁছেছিলাম। 4জন মিলে খেলবে, কিন্তু কারোর বাড়ির থেকে এখনও কেউ আসেনি। আমরাই প্রথম গিয়েছিলাম, আর আমাদেরকে বলল 4তলায় উঠে যেতে। আমরা 4তলায় উঠলাম। এখানে দেখো আমাদেরকে একটু জল টল দিয়ে গেল। আর তারপরে শুরু করে দিয়েছি। এখন একটুখানি এই ড্রেসিং রুমে বসে আছি। এখানে তো কোথায় এসেছি, কি করছি, সবটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আর এখন আমরা কিন্তু টিফিনের পর্ব চলছে। তারপরে আমাদের এখানে যা যা আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম, ঝুরি ভাজা, ছোলা ভাজা, একটুখানি পাউরুটির সঙ্গে, সেগুলোই সব খাচ্ছিলাম। কিন্তু পরে দেখো আবার সবাই এসে গেছিলো। তখন অন্যরা যারা খেলবে পার্টিসিপেন্ট, তো তারা এসে গেছে। তারা রাত্রেই নাকি চলে এসছে, ওরা বর্ধমান থেকে খেলবে। এদের এখানে এতটাই ভালো যে এরা এখানে গেস্ট হাউস দিয়েছিল থাকার জন্য, এবং সকালে ওরা নিজেরাই নিজেদের গাড়ি করে ওদেরকে স্টুডিওতে নিয়ে এসেছে। আর আমরা যেহেতু কাছে থেকে যাব, তাই আমরা সকালবেলা একা একাই বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। এই দুজন, এই লাল শাড়ি আর নীল কুর্তি পরে যিনি আছে, এনারা দুজনও খেলবেন। এখনও আর একজন আসেনি, তো তারাও একটু পরেই ঢুকলো এবং তারা আমাদেরকে বলল আমরা শান্তিনিকেতন থেকে এসছি। তো আমার বন্ধু দেখো এখানে তাদের সঙ্গে জিজ্ঞাসা করছে কোথা থেকে এসছো, কী করেছো। তো সেগুলো আমরা সবাই সবাইকার সঙ্গে একটু কথাবার্তা বলে নিলাম। আর ওদেরকে শাড়ি সিলেক্ট করে দিয়েছিল, একটু খারাপ মানে পুরনো ধরনের শাড়ি নিয়ে যেতে বলেছিল। এই যে আমার বন্ধুর শাড়ি, বন্ধুর শাড়ি নয়, এটা আমারই শাড়ি, আমার বন্ধু নিয়েছিল, কারণ ওর শাড়িগুলো একটু ঝকমকে চকমকে। তো সেই জন্য আমার থেকে শাড়ি নিয়েছিল। আর তারপরে ওদের শাড়ি বাছাই করার পরে তারপরে আমাদের একটু টিফিন দিয়ে দিয়েছিল। আর যে যা শাড়ি সায়া ব্লাউজ হাতে করে কিন্তু নিয়ে নিয়েছে। দেখো যে শাড়িটা ওরা পরবে সেগুলোই নিয়ে নিয়েছে। আর ওখানে দেখো তার খানিকক্ষণ পরে আবার চা, কফি, তারপরে তোমার লাল চা, যে যা খাবে সবাইকে দিয়ে গেল। মোটামুটি আমরা ব্রেকফাস্টও করে নিয়েছি, একটু স্যান্ডউইচ আর কলা দিয়েছিল। আর তারপরে দিয়ে দিয়েছে এখানে র চা, দুধ চা, যে যা পেরেছে খেয়েছে। আর এইবার হলো সেই আমাদের সুন্দর চমক, যেখানে নাকি আমরা গেছি। আমার তো প্রথমে গিয়েই চোখ ধাঁধিয়ে গেছিলো। এখানে যদিও ক্যামেরা করার ছিল না, যদিও এখনও শোটা শুরু হয়নি বলে ক্যামেরাটা করতে দিয়েছে, তারপরে কিন্তু কোনো রকম আর ক্যামেরা করতে দেয়নি। তাই খেলাটা কিন্তু তোমাদেরকে টিভি শোতেই দেখতে হবে। আর এই খেলাটা টিভি শোতে 7 তারিখ হবে, এবং নেক্সট মান্থে। তো সেখানেই তোমরা দেখতে পাবে আমাদেরকে। আমার বন্ধু খেলছে, আমরা কিন্তু অডিয়েন্সে তখন বসে আছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলো। আর তোমরাও যদি কিন্তু এই লক্ষ্মী লাভ খেলতে যাও, তাহলে কিন্তু তোমাদেরও চোখ রাখতে হবে এই পেজে। আর এখানে তোমরা অডিশন দিয়েই কিন্তু চান্স পেতে পারো। আমার বন্ধু 1 বছর আগে অডিশন দিয়েছিল, আর এখান থেকে সিলেক্ট হয়েছে। তো চলো আজকের মতো টাটা।